মাই ফাদার ইজ এ ফার্মার। আমার বাবা একজন কৃষক। আসলে আমরা মূলত 4 ভাই, আমি সবার বড়। আমার আরো 3টি ভাই আছে। আসলে বাবা মা কষ্টের কারণে আমাদের পড়ালেখা করাইতে পারে নাই। আমার বাবা পাও রিক্সা চালাইতো, অনেক কষ্ট করতো, দিন আনতো দিন খাইতো, আমাদের পড়ালেখা করাইছে। এখন যে বর্তমান বাজারের যে অবস্থা বা দ্রব্যমূল্যের অবস্থা, কি বলবো ভাই। আমার বাবা একজন কৃষক, কৃষিকাজ করে, তো আর এই 6 জনের সংসার চালানো অনেক কষ্ট হয়ে গেছে। চাউলের দাম বেশি, আলুর দাম বেশি, বিভিন্ন পণ্যের দাম বেশি। যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে গরিবের আবার কিসের লেখাপড়া। একটি সমাজে প্রচলিত কথা আছে যে গোবরের পদ্ম ফুল ফুটলো কেমনে। আসলে ঘটনাটি হয়েছে এমন, যেখানে আমার বাবার চাউল ডাউল আনতেই সব টাকা পয়সা ফুরিয়ে যায়, আনতে পারে না। সেই পরিবার আমরা কিভাবে পড়ালেখা করে বেঁচে থাকবো। আর পড়ালেখার যে অবস্থা আজ, আমার 3 নাম্বার ভাইকে স্কুলে কলেজে পড়িয়েছিলাম, কিন্তু পড়াতে গিয়ে যা দেখলাম, যেখানে শিক্ষার কোনো মূল্য থাকে না। বর্তমান সমাজে শিক্ষার কোনো মূল্যই নাই। যাদের মামা খালু আছে, টাকা পয়সা আছে, উঠা আছে, তারা যদি বিভিন্ন স্কুল কলেজ থেকে কোনো রকম একটি সার্টিফিকেট জোগাড় করতে পারে, তাহলে তাদের চাকরি হয়ে যায়। কিন্তু আফসোস, আমাদের মতো যারা গরিব আছে, তাদের ছেলে মেয়েদের কোনো চাকরি হয় না, তাদের ভাইয়ের কোনো চাকরি হয় না। আমরা অনেক বুক ভরা আশা নিয়েছিলাম যে আমাদের ভাইয়ের চাকরি হবে, আমাদের ভাইয়ের মনে হয় সরকারি চাকরি হবে। সে একজন ব্রেনিয়ান ছাত্র, জিএসসি, পিএসসি, এসএসসি, এইচএসসি তে অনেক ভালো ভালো রেজাল্ট, কিন্তু তারপরেও তার কোনো জায়গায় চাকরি হচ্ছে না। আল্লাহর কসম করে বলতেছি ভাই, ভিডিওর মাধ্যমে যারা দেখতেছেন, আমি কোনো মিথ্যা বা বানোয়াট গল্প বলি না। কি বলবো ভাই, প্রতিটি মানুষেরই একটি শখ থাকে, প্রতিটি মানুষের একটি আশা থাকে। আমাদেরও ছিল। যে বর্তমান আজ কোঠা, সেই কারণে আমাদের গরিবেরা কোনো চাকরি পাচ্ছে না। জিএসসি পাস করে বিভিন্ন বাহিনীতে চাকরি করে। ভাই, দেখতে শুনতে কি কোনো দিক দিয়ে খারাপ ছিলাম? হাত পাও কি ছিল না যে হাত পাও লুলা ল্যাংরা বুবা ছিলাম? যতটুকু পারি পড়ালেখা করেছিলাম, বাপ রিক্সা চালায় পড়ালেখা করাইছিল। কিন্তু আজ কষ্টের সাথে কথাগুলো বলতে হয়, না বললেই নয়। প্রতিটি মানুষের মাঝে কিছু প্রতিভা থাকে, এটাই স্বাভাবিক। হোক সে গরিব, হোক সে ধনী, হোক সে মধ্যবিত্ত, হোক সে কামার, মুচি, নাপিত। কি বলবো ভাই, সেই স্বপ্ন নিয়ে আমার এক ভাইকে ইন্টার পাস করাইছিলাম। যদিও আমরা গরিব মানুষ, পড়ালেখা করাইতে কষ্ট হয়। তো ভাইকে বিভিন্ন বাহিনীতে পরীক্ষা নিল, রিটার্ন পরীক্ষা নিল। আসলে ভাই, যে ছাত্র রোল নম্বর 1 থাকে সায়েন্সে পড়ে, আমার ভাবতেও কষ্ট লাগে যখন আমার ভাইয়ের মতো ছাত্র রিটেন পরীক্ষায় টিকে না। আমার কষ্ট লাগে তারা কেমন ছাত্র। আমার ভাইকে আমি বলি সব সময় যে ভাই, শুনেছি নাকি বিমান বাহিনীতে ভালো রিটার্ন পরীক্ষাতে টিকলে চাকরি হয়, ভালো ইংলিশ জানলে চাকরি হয়। আজ কই পাবো সেই চাকরি? সেই চাকরি নামক সোনার হরিণটা আমরা কোথায় পাবো? আমরা তো গরিবের সন্তান, আমরা তো রিক্সা চালক বাবার সন্তান। বিশ্বাস করবেন না ভাই, 4টে ভাই যে কি কষ্টে মানুষ হয়েছি বা বড় হয়েছি, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রতিটি মানুষের কিছু অতীত থাকে। ভাবছিলাম মনে হয় ভাইটি চাকরি পাবে, বাবা মার স্বপ্নগুলা পূরণ করবে, বাবা মার মনের আশাগুলা পূরণ হবে। কিন্তু আমার ভাবতে অবাক লাগে, যখন আমার ভাইয়ের মতো ছাত্র রিটেন পরীক্ষাতে টিকে না, যখন আমার ভাইয়ের মতো ছাত্র ভাইবা পরীক্ষাতে টিকে না। আরে ভাই, পড়ালেখা সে সাধারণ কোনো ছাত্র তাকে আটকাইতে পারবে না আল্লাহর রহমতে। আসলে ভাই, অহংকার করি না, আমরা গরিব ছেলে, কিন্তু পড়ালেখার দিক দিয়ে আমি মনে করি যে টেন্স, সেন্টেন্স বা বিভিন্ন ইংলিশ যে কোনো প্রশ্ন সে 100-র ভিতরে 90 আনসার করতে পারবে। এমন কোনো বিষয় নাই তার কাছে যে ইজি। আসলে কি বলবো ভাই, আমার বাপ এমন একজন গরিব মানুষ, এমন একজন অসহায় মানুষ, তার ছেলেদেরকে বই কিনা দেওয়ার মতো তার সামর্থ্য ছিল না, এখন পর্যন্ত নাই।
আমার ভাই যখন পড়ালেখা করছে, যে সমাজে মেধার কোনো মূল্য থাকে না, সেই সমাজে আমি মনে করি যে বসবাস করার মতো আমরা যোগ্যতা হারিয়ে ফেলছি। কথাগুলো আবেগের সাথে বললাম, কেউ মনে কষ্ট নেবেন না। প্রতিটি মানুষের কিছু স্বপ্ন থাকে, কিছু আকাঙ্ক্ষা থাকে, আমার মাঝেও ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কারো এরকম সমস্যা বা সমস্যা ফেস করে থাকেন, তাহলে হয়তো কমেন্ট করে বলবেন বা জানাবেন।